সবাই তাকবীর পরে পরে সবাই হারামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ শাফাত মুনান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সো গাইস, আজকে আমাদের এখানে ঈদের দিন, আমরা এখন বের হয়েছি ঈদের নামাজ আদায় করতে যাব। সো আমরা সবাই বের হয়েছি, ইনশাআল্লাহ একটু পরে আমরা হারাম শরীফের দিকে রওনা দিছি। আর এদিকে দেখেন অনেক অনেক বেশি মানুষ, সবাই তাকবীর পরে পরে সবাই হারামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য। তো আমরা সবাই যাচ্ছি, সকলে দোয়া করবেন আমাদের জন্য। সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে, তো চলুন দেখা যাক। ওকে গাইস, আপনাদেরকে একটু দেখাই আমি। আলহামদুলিল্লাহ, এই মানুষ আসছে কিভাবে আমি বুঝতেছি না আসলে। আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পরিমাণ মানুষ। চতুর্পাশের রাস্তা একদম মানুষের জন্য হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছে। দেখেন, আপনাদেরকে একটু আমি জুম করে দেখাই। মাশাআল্লাহ, এই হচ্ছে অবস্থা। এখন আমরা হারামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাকিটা হারামের দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো গাইস, এখনো ফজরের আজান হয়নি। আর এদিকে আমার জন্য অপেক্ষা করতেছে আনোয়ার হোসেন। তো সকলের সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আমি ফাইনালি চলে আসলাম পবিত্র হারাম শরীফের একদম ঈদগাহ ময়দানে। আজকে ঈদের দিন, কিন্তু সবার মনে আনন্দ খুশি সব কিছু থাকলেও আমার মতো যারা প্রবাসী আছে, কিন্তু এদের মনে কোনো ধরনের আনন্দ উল্লাস কোনো কিছুই নেই। পরিবার প্রিয়জন ছাড়া ঈদ করা যে কত কষ্ট সেটা আমি বুঝি, এবং আমার মতো যারা প্রবাসীরা আছে সবাই বুঝে। ঈদের আনন্দ উল্লাস সব কিছু আমার মতো যারা প্রবাসী আছে, সো আমাদের এই আনন্দগুলা মাটির সাথে মিশে যায় একদম। কেননা সো আমরা দেশে থাকতে ঈদের শপিং নিয়ে কত ব্যস্ত থাকতাম, ঈদের অনেক দিন আগে থেকে কোথায় বেড়াতে যাবো সব কিছু নিয়ে অনেক প্ল্যান, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতাম। সো প্রবাসী আসার পর থেকেই আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই নিজের কাজ নিয়ে, নিজের জীবন নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে। সো ঈদের দিন পরিবার ছাড়াতে কত কষ্ট, সব কিছু মিলিয়ে অনেক বেশি কষ্ট লাগে। দর্শক, আমরা অনেক বেশি চেষ্টা করছি একদম হারামের মাঠে যাওয়ার জন্য, কিন্তু মধ্যস্থলে এসে আমরা এমন জায়গায় আটকে গেছি, পারছি না সামনে যেতে এবং পারছি না পিছনে যেতে। সো অনেক বেশি কষ্টে গেছে আমাদের। আপনারা ইতিমধ্যে দেখতেছেন অনেক অনেক ভিড়, এখানে হাঁটার কোনো জায়গা ছিল না। যে পরিমাণ জ্যাম, নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসছিল। সো আমরা আস্তে আস্তে একদম পিছনের যে আপনারা ইতিমধ্যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ঠিক এর পাশাপাশি আস্তে আস্তে চলে যাচ্ছি। যেদিকে তাকায় সেদিকে মানুষ, যেদিকে যায় সেদিকে মানুষ। এমন একটা জায়গা নেই আমরা একটু স্থির হবে এবং একটু বসে সেখানে ওয়েট করব নামাজের জন্য। আর এদিকে ফজরের নামাজের সময়ও হয়ে যাচ্ছে। আমরা সো কী করব বুঝতে পারতেছি না। সো আপনারা ইতিমধ্যে দেখতেছেন অনেক বেশি জ্যাম। আমরা আস্তে আস্তে সামনের দিকে রওনা দিচ্ছি। এবার একদম ভাবতেছি আমরা একদম হাইওয়ে রোডের একদম পাশাপাশি চলে যাব। অনেক কষ্ট এবং চেষ্টার পরে আমরা ফাইনালি ব্রিজের উপরে চলে আসলাম। সো এখানে একদম মানুষ নেই বললে চলে আপাতত একটু। সো এখন আপনারা ইতিমধ্যে দেখতেছেন অনেক অনেক বেশি মানুষ নিচে। সো এখন রাস্তার উপর কোনো মানুষ নেই। আর আমরা অপেক্ষা করতেছি, এখনও আজান হয়নি। ফজরের নামাজ আদায় করব অ্যান্ড অপেক্ষা করব ঈদের নামাজ আদায় করার জন্য। আর এদিকে দেখেন মানুষের কি যে পরিমাণ ভিড়। সো আপনাদেরকে একটু আমি ভালো মতো দেখাই।
পৃথিবীর সকল প্রান্ত থেকে আসা সকল মুসলিম ভাই ও বোনেরা সবাই আজকে ঈদের আনন্দকে আরো ঘনীভূত করতে আমরাও এক হয়েছি হারাম শরীফের ঈদগাহ ময়দানে। সো এখানে আপনারা দেখতেছেন অনেক অনেক বেশি মানুষ, আসলে এশারের নামাজের পর থেকেই প্রচুর পরিমাণ মানুষ আসা শুরু করেছে ঈদের জন্য, ঈদের নামাজ আদায় করতে হারাম শরীফে। সো আমরাও গেছি, আমরা এখন বাজে ঠিক 3টে। সো আমরা 3টা থেকে আমরা রওনা দিছি। আমরা ভেবেছিলাম পবিত্র হারাম শরীফের একদম মাঠের মধ্যে যেতে পারবো। তো এর মধ্যে যখন বের হয় তারপর দেখতেছি এখানে এই অবস্থা। আসলে যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ, এমন একটা জায়গা ছিল না যে আমরা হাঁটবো। আমার সহপাঠী যারা ছিল সবাই মিলে আমরা একসাথে বের হয়েছিলাম। সো জ্যামের মধ্যে ওদেরকে হারিয়ে ফেলেছি, একজন করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সো এখন সবাইকে কল দিছিস কে কোথায় আছে এবং কোন পজিশন অবস্থান করতেছে। সো সবাইকে তো একসাথে ক্যামেরায় আনতে পারতেছি না, কারণ একজন একদিকে হয়ে গেছে। সো আমার সাথে আছে 2-3জন মতো আছে, আর সবাই একদম হারিয়ে গেছে মানুষের মধ্যে। সো কোথায় আছে একটু দেখতেছি। দর্শক, একটা কষ্টের কথা শেয়ার করে, সো সবাই যেহেতু হারিয়ে গেছে সবাইকে তো আমি অনেক বেশি খুঁজতেছি, পাচ্ছিলাম না, কারণ একটাই। সো এখানে নেটওয়ার্ক বলতে কোনো কিছুই ছিল না, আমার মোবাইলের ছিল না ইন্টারনেট কানেকশন, একদম ছিল না নেটওয়ার্ক, কোনো বলতে গেলে কোনো কিছুই ছিল না। সো অনেক বেশি কষ্ট হয়েছে একজন খুঁজতে। এখন আমরা এই 4জন একত্র হয়েছি, এখানে ইমরান আছে, আলী আছে অ্যান্ড ফারবেজ আছে। সো সবাইকে নিয়ে আসি মোটামুটি। দর্শক, আমরা ফজরের নামাজ আদায় করার পর ঈদুল ফিতরের নামাজের জন্য অপেক্ষা করতেছি। সো সূর্যোদয়ের 15 মিনিট পর ঈদুল যত সকাল ঠিক মানুষের জ্যাম বেড়ে যাচ্ছে। এখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজা তার মধ্যেও ঠিক মাঠে ময়দানে একদম যে মানুষের ভিড়, ওখানে এদিকে দেখেন কয়েকজন দিচ্ছে ক্যামেরার মধ্যে, ওদেরকে একটু ক্যামেরার মধ্যে নিও মাঝে মধ্যে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই রুটটা হচ্ছে আজিজিয়া এবং ঠিক হায়ার যে মেইন রুটটা আছে একদম ওভারব্রিজ গাজার উপরে, ঠিক আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে প্রায় 6টা। তো আর কিছুক্ষণ পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করবো আমরা ইনশাল্লাহ। তো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। তো সকলে পুরো ভিডিওটা দেখবেন এন্ড সবাই দোয়া করবেন। আসলে ঈদ বলতে কি বলবো, এখন একটু অনেক ভালো লাগতেছে। কাল রাত থেকে প্রচুর পরিমাণ খারাপ লাগছিল। করতেছি আমরা। সো কি বলবো, আমরা এখন অপেক্ষা করবো ঈদুল ফিতরের নামাজের জন্য। আর অল্প কিছুক্ষণ বাকি আছে, নামাজের পরে আমরা ইনশাল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করবো 20 মিনিট পর। সো সকলের সঙ্গে থাকবেন, দোয়া করবেন। ওকে। দীর্ঘ অপেক্ষার পর সূর্যোদয় হয়েছে। সো একটু পরেই ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আর এদিকে দেখেন অনেক অনেক বেশি মানুষ, একদম রাস্তার মধ্যে গাড়ি চলাচল বন্ধ। তো ইতিমধ্যে দেখতেছেন এখানে গাড়ি চলাচলের কোনো সুযোগ নেই, একটু ঠিক নির্দিষ্ট পরিমাণে রাস্তা আছে মেইন রোডের মধ্যে, যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ, এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য। আর এদিকে অনেকে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করছি। আর ঠিক হারামের দিকে দেখেন মাশাআল্লাহ দর্শক, এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করছিলাম, সো আমার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। সো এখানে অনেকে ভিডিও শ্যুট করতেছে অ্যান্ড সবাই বলতেছে ওদের মোবাইল দিচ্ছে আমাকে, আমি যাতে একটু ভালো মতো ওদেরকে ভিডিও শ্যুট করে দিন, কয়েকটা পিক তুলে দিই। সো সবাইকে অনেকজনকে প্রায় 15-16 জনকে ক্যামেরা ওদের মোবাইলের মধ্যে ভিডিও শ্যুট করে দিয়েছি অ্যান্ড পিক। আর অল্প কিছুক্ষণ পর
ঈদ উল ফিতরের নামাজ শুরু হবে। সো আমরা এখন অপেক্ষা করতেছি ঈদ উল ফিতরের নামাজের জন্য। আর পাশাপাশি অনেকে বাংলাদেশি বাইরে ছিল, ওদের সাথে একটু পরিচয় হচ্ছে কে কোন জেলার। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর এদিকে সকল দেশের মানুষের সাথে একটু ঈদ আনন্দ করতেছি। সবাই দেখতেছেন অনেক বেশি আমার ক্যামেরা দেখে ওরা হাসতেছে and বলতেছে মানে কোন দেশি, কোন জায়গায় কি কাজ করি, আশেপাশে বিষয় সব কিছু জিজ্ঞেস করতেছে। আর এদিকে সবাই হাঁটতেছে, দেখেন মাশাআল্লাহ চতুর্দিকে একদম চতুর্পাশের রাস্তাগুলো একদম ভরে গেছে মানুষের জন্য। আজকের দিনটাতে অনেক বেশি মিস করতেছি আমার দেশকে, আমার পরিবারকে, আমার মা বাবাকে। আমি যখন নামাজ পড়ার পর বাবাকে সালাম করি, মাকে সালাম করে, বাবার কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে যখন ঈদের সালামিটা নিতাম, আজকের সেই মুহূর্তটা অনেক বেশি মনে পড়তেছে। প্রচুর পরিমাণ কষ্ট লাগতেছে আমার। দর্শক আজকের দিনে অনেক আনন্দের বিষয় হচ্ছে এটা, আমি যখন শ্যুট করে আসতেছিলাম সো এখানে এরা সবাই হাই দিচ্ছে ক্যামেরার সামনে এসে। এরা হচ্ছে মূলত আলজেরিয়ার অনেক বেশি ভালো বলতে গেলে, এরা আমাদের হোটেলেও অনেকে আছে আলজেরিয়ার হাজিগণ। আর পিছন থেকে দেখেন একটা মুরব্বী এসে হাই দিচ্ছে, অনেক বেশি ফান করতেছে, আসলে অনেক বেশি ভালো লাগার মতো। এখন আপনাদেরকে অন্যরকম একটা দৃশ্য দেখাবো। এটা হচ্ছে একদম জান্নাতুল মোয়াল্লা, যেটা হারামের ঠিক উত্তর পাশে প্রায় 800 মিটার দূরে অবস্থিত, উত্তর অবস্থিত। সো দেখেন অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে দেখেন গাড়ির কি অবস্থা, আর এদিকে মানুষের অবস্থাটা দেখেন। ঠিক এই সাইডে হচ্ছে ইউতুবিয়া জিদ্দা রুট, আর ঠিক এই সাইডে হচ্ছে তাইয়েফ রুট। আসলে অনেক বেশি সুন্দর মনোমুগ্ধকর একটা দেখে, আরো মর্নিং ভিউ। আর মানুষের অবস্থাটা একটু দেখেন, যেদিকে তাকাবেন সব মানুষ আর মানুষ। সো গাইস এখন আমরা নামাজ দোয়া শেষ করে আসলাম। আজকে ঈদের দিন, তারপরে আমাদের এখন ডিউটি করতে হচ্ছে। আজকে সারাদিন ডিউটি করতে হবে। আসলে প্রবাসী বলতে কিছু নেই, যা আছে সব মন খারাপ। আসলে কি বলবো, প্রবাসে তো তেমন ঈদের কোনো আমেজ নেই, আনন্দ নেই, ফুর্তি নেই। ঠিক দেশের মতো যা ছিল কোনো কিছু নেই এখানে। আসলে প্রচুর পরিমাণ মন খারাপ নিয়েও আজকে কাজ করতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতেছেন একদম মাথা ব্যথা করে চোখ লাল হয়ে গেছে। কাল সারা রাত ঘুমাতে পারেনি, তারপর সকালে ঘুমাতে পারেনি। এখন নামাজ শেষ করে এসে আবার আমাদের ডিউটি করতে হচ্ছে। তো দোয়া করবেন সবাই সকল প্রবাসীদের জন্য। তো আমার মতো হাজারো যুবক, হাজারো প্রবাসী আছে ঠিক এভাবে দিন কাটাচ্ছে প্রবাসে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।